দর্শক শ্রোতা, এটা আমাদের এই গল্প নাটকের 40তম পর্ব। কোথায় পাবেন, কিভাবে দেখবেন এবং কি কি ধামাকা রয়েছে এই পর্বতে সবই জানাবো আজকের এই ভিডিওতে। রাজকন্যা আর রাজত্ব হারিয়ে পাহাড় কি সত্যি সত্যি রাস্তা রাস্তায় ঘুরবে? স্বামীরের অনলাইনের করা কাজ কি স্বামীরকে রাতারাতি কুটিপতি বানিয়ে দিল? আর সবচাইতে বড় প্রশ্ন হলো যে পাহাড় যে তাদের বাড়িটি বিক্রি করে দিয়েছে, আসলে মূলত এই বাড়িটি কে কিনেছে? সে রহস্যময় নতুন মালিক আসলে কে? আজকের ভিডিওতে থাকছে 40তম পর্বের সবচাইতে মজার এক্সক্লুসিভ আপডেট। নিজের বাবা মার সাথে জালিয়াতি করে তাদেরকে গড়ছাড়া করার পর পাহাদের কপালে জুটেছে ডিভোর্স লেটার আর চাকরির বরখাস্তপত্র। এটা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। আর সামির আর মেহেরিন যদিও তারা বস্তির কুড়িঘরে থেকেছে, কিন্তু তাদের মধ্যে ভালোবাসার কমতি ছিল না। কিন্তু এখন গল্পে আসতে চলেছে অবিশ্বাস্য মোড়। স্বামীর গোপনে অনলাইনে কাজ করে এতটা উন্নতি করেছে যে সে এখন অনেক ধনী। তবে আশ্চর্যের বিষয় হলো যে এই বিষয়টি তার স্ত্রী মেহরিন এখনো জানতে পারেনি। 40তম পর্বে পাহাদের বিক্রি করা সেই পৈতৃক বাড়িটি নিয়ে নতুন চমক আসতে চলেছে। সে বাড়িটির আসল মালিকের পরিচয় খোলসা হতে থাকবে। তাহলে কি স্বামীরই কিনে নিল সেই বাড়িটি? আগামী পর্বেতে সেটি একবারে পরিষ্কার হয়ে যাবে। পাহাদ এখন রাজত্ব আর রাজপ্রাসাদ ছেড়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সায়রা তাকে এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র না। এ পর্বে আমরা দেখতে পাবো যে সে গোপনে গোপনে পরিকল্পনা করবে পাহাদকে যেভাবে হোক পুলিশে ধরাতে হবে। আর পাহাদ যে টাকাগুলো সায়রার বাড়িতে গিয়ে দিয়েছিল, সায়রা সেই টাকার কথা সম্পূর্ণ অস্বীকার করবে। পাহাদকে জালিয়াতির মামলায় ফাঁসিয়ে দিবে। দর্শক শ্রোতা, আপনারা যারা এই টান টান উত্তেজনা 40তম পর্বটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাদেরকে জানিয়ে রাখি যে আগামী 19 মার্চ এই পর্বটি ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। আমরা পরের পর্বগুলোতে আস্তে আস্তে দেখতে পাবো যে স্বামীর যে অনেক বড়লোক হয়েছে সেই বিষয়টি আস্তে আস্তে পরিষ্কার হতে থাকবে। মেহেরিন যখন জানতে পারবে যে স্বামীর এত টাকার মালিক হয়েছে, তখন সে স্বামীরকে সন্দেহ করতে থাকবে। আর সবচাইতে খারাপ খবর হলো যে এই জনপ্রিয় নাটকটি 44তম পর্বে গিয়ে শেষ হয়ে যেতে পারে। আর পাহাদের এই অবস্থার জন্য কি সায়রাই দায়ী, নাকি সে নিজের পাপের ফল হিসাবে এসব ভোগ করছে? এই নাটকটি 44তম পর্বে গিয়ে শেষ হওয়ার বিষয়ে আপনাদের মতামত কি? এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করে এই ধামাকা পর্বটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর নতুন নতুন পর্বের আপডেটগুলো সবার আগে পেতে আমাদের পেজটি ফলো করে রাখতে পারেন। ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।